সমস্ত রাস্তাঘাট স্কুল সকল কিছু পাকা করে দেব। পিছনে মানুষ অনেক কিছুই বলবে, এগুলা নিয়ে এখন সামনে কিছু না বলতে পারবে। তালাটা খুলো। আসসালামু আলাইকুম সাধু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি ভালো। আপনি কিরকম আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো সবাই? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? আপনি? এই তো আলহামদুলিল্লাহ। শরীরে কাদা প্যাক। আর সমস্যা নাই, আমরা তো এক সময় এইসব কৃষকের কাজ করছি। যাই হোক, আমি নির্বাচনে দাঁড়াইছি, আপনারা জানেন সকলেই না? হ্যাঁ জানি। আমাদের যদি ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন, আপনাদের ইনশাল্লাহ আর এই ক্ষেত খোলা এত রোদের মাঝখানে কাজ করতে হবে না। আমি এই সমস্ত রাস্তাঘাট স্কুল সকল কিছু পাকা করে দেব, আর আপনাদের একটা কর্মসংস্থান করে দেবো এলাকায়। আপনারা সবাই 7 তারিখের নির্বাচনে জয়যুক্ত করে আপনাদের এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন। তাইলে তো চেয়ারম্যান সাহেব আমাদের খুবই ভালো হয়। আমরা গরিব মানুষ, মূর্খ সূক্ষ্ম মানুষ, আমরা তো অত কিছু বুঝি না। আচ্ছা, সমস্যা নেই। আমি আপনাদের মাঝে থাইকা এই এলাকা উন্নয়নশীল কাজ করতে চাই। আপনারা আমাদের 7 তারিখ এখন থেকে নিয়ে আপনারা এই কাদের দোকানে চা খাবেন, সন্ধ্যার সময় দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা সন্ধ্যাবেলা ওই চায়ের দোকানে আড্ডা দিয়ে দেখা করে যাও, কথাবার্তা করে। হ্যাঁ অবশ্যই, আমি তাইলে ঠিক আছে। আপনি কেদা থাক। সমস্যা না না না, আপনি কেদা? আমিও তো মাটির মানুষ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তোমরা যাইও। হ্যাঁ, তোমরা আর তোমাদের এই কাজ করতে হবে না। আমি তোমাদের ঠিক আছে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান। আচ্ছা, রইলাম চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। পাগল হলেও তো একটা ভোট, কিন্তু তো আমাদের নির্বাচন বুঝতে হবে। অমুক মিয়া কি মনে? আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো রাখছিলাম। আপনি ভালো আছেন? আমি তো নির্বাচনে দাঁড়াইছি, আপনি তো জানেন 7 তারিখের নির্বাচন। আপনি মহল্লার সকলের সাথে উঠা বসা করেন, নামাজ পড়েন, সকলের সাথে দেখা হয়। আমার নির্বাচনের ব্যাপারে আপনি হেল্প করবেন ইনশাল্লাহ। আমি সমস্ত মহল্লাবাসীদেরকে জানিয়ে দেবো যে সব ভোট আপনাকে দেয়। আপনি তো আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাপারে জানেন, আমরা কোন ফ্যামিলির, কোন পরিবারের সন্তান। আপনারা এই আপনি যদি আমার নির্বাচনে হেল্প করেন, আমার নির্বাচনে জয় হতে খুব সুবিধা হবে ইনশাল্লাহ। আমি জানিয়ে দেবো মহল্লাবাসীদেরকে। আর সন্ধ্যার পরে আপনারা অবশ্যই নামাজ শেষে, মাগরিবের নামাজ শেষে আপনি কাদের দোকানে যাবেন, এখানে আমরা একসাথে চা খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। দোয়া করবেন। কিচ্ছু দিব না, কিচ্ছু দিব না, সব নিয়ে নিব, সব নিয়ে নেবো। শালারা সব চুর। কথা বলবো, আপনারা মাইন্ড করবেন না তো? আর আপনার নির্বাচনের আগে দেখছি একরকম, এখন দেখি আপনার আরেক রকম। ও তুমি বুঝবা না সুলাইমান সাহেব। স্যার এই নিয়ে মানুষ নানান কথা বলে। নির্বাচন করেছি, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। নির্বাচনের আগের রূপ আর পরের রূপ তো আলাদা থাকবেই। এতদিন আমি চেয়ারম্যান ছিলাম না, এখন আমি চেয়ারম্যান হয়েছি। এখন আমাদের তো এতদিন আমি সালাম দিছি, এখন মানুষ আমাকে সালাম দিবে, এটাই আমার চাওয়া। আর আমি চেয়ারম্যান, মানুষ সম্মান করবে, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে মানুষ নানান কথা বলে। পিছনে মানুষ অনেক কিছুই বলবে, এগুলা নিয়ে এখন সামনে কিছু না বলতে। তালাটা খুলো।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার ভালো আছি। ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, এই যে ফুলবাড়িয়া থেকে যে আসিমের রাস্তাটা কাজ চলার কথা ছিল জুন থেকে, এটা স্যার না দিলে হয় না। কারণ আমার এলাকা স্যার যথেষ্ট উন্নত আছে। তাছাড়া গ্রামের মানুষের উন্নত করে তো স্যার লাভ নাই। এইভাবে যত অশিক্ষিত রাখা যায়, মূর্খ সূক্ষ্ম থাকবে, তত আমরা বেশি শোষণ শাসন করতে হবে। তাছাড়া স্যার আপনিও তো একটু অংশ পাবেন, আপনারও তো অনেক সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ফাইলটা পাঠিয়ে দিন। আমি আপনার ফাইলটা অবশ্যই সিগনেচার করে দেবো। ফাইলটা পাঠিয়ে দিন। হ্যাঁ স্যার, কালকে কালকে হলেই হবে স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। চার দাওয়া তুমি। সালাম আলাইকুম। সিটারে সিটা খেতে কাম করি তো হন করে তুমি সব দিয়ে দিন এই শালাও বুঝাইছি কি তার মন দাম দেয় না এই শালায় তো জীবন শেষ করে আলে 5টা বছর চুরি করলে ভাই তোমরাই কো কি বলব উপায় আছে এই শালা এত খারাপ খেতে যায় কেতা দিয়ে বয়ে জড়াই ধরে ওই কেতা লাগতো না শালা কত লোক শালা চেহারা সুন্দর ঠিকই কইছেন ভাই, ঠিকই কইছেন ভাই। এই মিয়া তুমি মিয়া বই আসলে কাতে মিয়া সাথে ধরে গেছো মিয়া কত রকম বেড়াগিরি করছো আর আমার সামান কাম করে দিবা ভাই আমি কি করবো, জনগণের সামনে আমার নিয়ে যায়, চেয়ারম্যান সাহেব দায়িত্বে আছে, সে তার কাজ করি। এখন আমার কি অবস্থায় যে কামগুলা করছে খেতে কামারে আরে আর লোক বিষয় দাম না মুখতে গেছে কেমন হয় চেয়ারম্যান সাহেব জনগণের বিষয়ে অনেকের কাছে অনেক কিছু বলে। তোমার চেয়ারম্যান আবার তো শুনেন ভাই, সে আসলে ভালো যায় না। চেয়ারম্যান আবার তুমি তোমার চেয়ারম্যান আবার কো আমার কথা আছে যাও। আচ্ছা ভাই একটু বসেন, চেয়ারম্যান সাহেব আসবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার বসেন। সুলাইমান স্যার, জি স্যার। সিগারেট নিয়ে আসতো। স্যার নিয়ে আসি তো স্যার, একটু পরে নিয়ে আসুন। তোমার কখন বলছি আমি নিয়ে আসতে? যাও সিগারেট নিয়ে আসো। যাও, দাঁড়িয়ে থেকে কি দেখছো? দেখে গো যত সব অফিসে এগুলো ঝামেলা। বসো। তোমাদের এই অফিসে কি আসতে হচ্ছে? কি কারণে? ছিলাম একটা কামে আমি মনে না এই যেদিন আমরা রোদে কাম করতেছিলাম বুড়ের রাতে কাম করতেছিলাম আমার শরীরে পেট কাটা কোলাকুলি করলেন আর কত কি আমার রোদে বলে কাম করুন লাগতো না তো আমার বুড়ে তো আমরা চেয়ারম্যান ছিল এই কারণে মনে করি তাড়াতাড়ি আসছি বসো 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 বসো। নোংরা হাতে এখানে আসছো। বাইরে তুমি কি বলতে নাই? হাতে তো ধুয়ে আসতে পারতো তুমি। সেই দিনই তো বুড়ের দিন আমি নাকি কত সুন্দর কোলাকুলি করে গেলেন সে আগের দিনে কি আর এখন আছে? স্যার এটা কিন্তু ঠিক না স্যার বসো। কি তোমরা কেন আসছো সেটা স্যার সঙ্গে আমরা বলো। রোদে কাম করি আমরা বুঝছি স্যার সারাও নাম চেয়ারম্যান আমরা স্যার খেতে কাম করতাম না আঙ্গুর কি করবেন করুন তো ভোট দিছো তোমরা, তোমার খেতে তো ফসল ভালো হয়েছে দেখলাম। স্যার আমি খেতে কাম আমাদের তো কারো কোনো সমস্যা নাই। আমনে কইছুন আমি ভোট দিলে আমরা সবাই মিলে অবলে মিলে ভোট দিলে আমনে চেয়ারম্যান হইলে আমরা রোদে খেতে কাম করতাম না এখন আমরা চেয়ারম্যান হইছুন আমরা খেতে কাম করতাম না আঙ্গুর কি করবেন করে দিন চেয়ারম্যান স্যার আমরা জানবো কিন্তু আমরা রোদে চলে কাম করতাম না আমার সারা ইউনিয়নে কোন রাস্তায় কি সমস্যা আছে, কোন স্কুলে কি লাগবে, সেটা দায়িত্ব আমার। এবং আমার যে ওয়ার্ডে মেম্বার রাখছি, মেম্বারগুলোর দেখার দায়িত্ব আছে। এখানে তোমাদের কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হবে না। আর নেক্সট টাইম এগুলো কোনো অভিযোগ নিয়ে আমার এখানে আসবে না। যাও প্যাকেটটা নিয়ে আসছো অফিসে, আমার এখানে এসে হাত ধরতে দাও। যাও যাও বেরো, এখনই বেরো। কোথেকে আসে? সুলেমান সাহেব, এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, নিয়ে আসছো? না স্যার, দোকান বন্ধ। বন্ধ? তুমি পাশের দোকান দেখো নাই? সেখান থেকে তো তুমি নিয়ে আসতে পারতা। এখন বলতো তো সিগারেট নাই। আর অফিসে তুমি এত লোক ঢোকাও কেন? আর একটা তো পরিবেশ নাই এখানে। কৃষক আসতে দেবে না। কোনো কৃষক ময়লা কাটা নিয়ে কোনো লোক এখানে ঢুকতে দিবা না।
আমি আজকে তোমার সাবধান করে দিলাম, এরপরে যদি এরকম হয় তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না। মনে থাকে তোর কথা, একটা কৃষক যেন না ঢুকতে পারে এই ময়লাটা শরীর নিয়ে। সারাদিন এমনিতেই কত ঝামেলায় থাকি, মানুষ এই সালাম ওই সালাম, এই জায়গায় খেলার দাওয়াত কত কিছু, আমার অফিসে এসে এই অবস্থা। বুঝলেন তো ভাই, নির্বাচনের আগের অবস্থা আর পরের অবস্থা।